জবান দিয়ে স্বীকার করছেন আল্লাহ এক, জবান দিয়ে স্বীকার করছেন নবী এক। এটা হলো ঈমানের 2 নম্বর গুণ, ইকরার বিল লিসান। নবীর চাচা আবু তালেব রাসূলকে এত মহব্বত করতেন, হাজার কোটি কোটি মহব্বত করার পরেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মওতের সময় আবু তালেবের কানে কানে ডাক দিয়া বলেন, চাচা একটা বারের জন্য আপনি আমাকে জবান দিয়ে খুলে পড়ায় দেন লা ইলাহা ইল্লাল্লাহ, এটা আমার জবান দিয়ে একটু বলে দেন, আপনার জবান দিয়ে বলেন। আবু তালেব বলে, এ মুহাম্মদ, তোমাকে আমি এত বিশ্বাস করি, তবে জবান দিয়ে স্বীকার করতে পারবো না। জবান দিয়ে যদি স্বীকার করি তাহলে এটা হবে না। যার কারণে আবু তালেব নবীকে সারা জিন্দেগি মোহাব্বত করার পর জবান দিয়ে স্বীকারোক্তি না করার কারণে আল্লাহ পাক তাকে সারা জিন্দেগির জন্য জাহান্নাম দান করে দিয়েছেন। কিন্তু জবান দিয়ে একবার যদি স্বীকারোক্তি করত, সারা জিন্দেগি কাফের থাকা অবস্থায় আল্লাহ পাক তাকে জান্নাত দিত না। স্বীকারোক্তি, এই জন্য জবান দিয়ে স্বীকারোক্তি করা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মনে রাখবেন, ঈমানটা এমন একটা সম্পদ, যেই সম্পদ টাকা না থাকলেও কি, ক্ষমতাও না থাকলেও কি, যার ঈমানের সম্পদ আছে তার দুনিয়ার আর কোন সম্পদের দরকার নাই, ঠিক কিনা? নাই বা পেলাম অর্থ করি, নাই বা পেলাম ঘর, নাই বা পেলাম সুখের দেখা, হোক না আপন পর, পথের দুলায় জীবন আমার হোক ধূসর মরি, অনাহারে অনাদরে যাক না কেটে দিন, তবু দুঃখ আমার নাগাল কভু পাবে না হৃদয়, সব হারালেও তাও করি না নিঃস্ব হবার ভয়, আমি মুসলমান আমার ধন হলো ঈমান, ঈমানে নূরের রৌশনীতে দীপ্ত আমার প্রাণ, ঠিক কিনা? ঈমান থাকলে আর কোনো টেনশন আছে ভাই? ঈমানের 2 নম্বর গুণ ইকরার বিল লিসান। বলেন, ঈমানের 2 নম্বর কি? জবান দিয়া স্বীকারোক্তি করা। জবান দিয়া 1 নম্বর অন্তর থেকে বিশ্বাস করা, 2 নম্বর জবান দিয়া স্বীকারোক্তি করা, 3 নম্বর আমল বিল আরকান। শরীয়তের যত হুকুম আহকাম বিধি নিষেধ আছে সব কিছু পুঙ্খানুপুঙ্খানু মানার নাম হলো ঈমান। আমাদের দেশে অন্তর দিয়া বিশ্বাস করার লোক আছে, জবান দিয়া স্বীকার করার লোক আছে, কিন্তু আমল দিয়া পরিপূর্ণ করার লোকের বড়ই অভাব। যার কারণে ফজরের নামাজের মুসল্লির দিকে তাকাইলে মনে হয় এ দেশে কোনো ঈমানদার নাই, সব নাস্তিক। আর জুমার নামাজের দিকে তাকাইলে মনে হয় এদেশে কোনো নাস্তিক নাই, সবই ঈমানদার। কি বলেন, ঠিক না? 5 তলা মসজিদ ভরে যায়, 4 তলা মসজিদ ভরে যায়, কিন্তু ওদিক দিয়ে ফজরের নামাজে 5 জনও খুঁজে পাওয়া যায় না। এই হলো মুসলমানের হালত। এই জন্য ঈমানের 3 নম্বর শর্ত হলো আমল বিল আরকান। শরীয়তের যত হুকুম আছে, বিধি নিষেধ আছে, সব কিছু মান্য করা। এভাবে কোন মুমিন যদি ঈমানদার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা ঈমানদার হয়ে গেছে, এখন নেক কর্ম করো। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ঈমানদার আর নেককার আলাদা জিনিস, এক জিনিস নয়। নামাজ যেই বান্দা পড়ে সেই ঈমানদার, লেকিন নেককার না। নেককার এক জিনিস, ঈমানদার এক জিনিস। ঈমানদার সে যে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, সেই ঈমানদার। আল্লাহ বলেন, ঈমানদার হয়ে গেছো, এখন নেক কাজ করো। সারাদিন মসজিদে পড়ে থাকলেই নেককার বলা যায় না। আপনি বলবেন এই লোকটা বড় নেককার, আমি বললাম কেন বললেন? আপনি বলবেন 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, আমি বলবো 5 ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়ার কারণে সে নেককার হতে পারে নাই, ঈমানদার হইছে। একটা লোক সকাল 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চাকরি করে, আপনি বললেন সে কর্মঠ, আমি বললাম না, সে কর্মঠ না। কেন কর্মঠ না? এটা তার চাকরি। চাকরি না করলে খাবে কি, চলবে কেমনে? কর্মঠ তো সে যে 8টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত চাকরি করার পর আবার রিক্সা নিয়ে বের হয়ে যায়, রাত 12টা পর্যন্ত রিক্সা চালায়, সে হলো কর্মঠ। কেন? নিজের চাকরির পাশাপাশি আলাদা একটু ওভারটাইম করে। কেন? দুনিয়াতে যেন একটু ভালো থাকা যায়। তেমনই ভাবে নামাজ কালাম যে পড়ে, সে চাকরি করে। এই চাকরিটা আমার আল্লাহ দিয়েছেন, যার কারণে নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, কিন্তু সে ঈমানদার হইলেও নেককার হয় নাই।
এখন জান্নাতে যদি একটু ভালো থাকতে চায় তাহলে কি করতে হবে বলে, ফজরের নামাজের পর একটু সময় বসে থেকে সূর্য যখন ওঠে তখন ইশরাকের নামাজটা পড়ে ফেলো, আওয়াবিনের নামাজ পড়ো, চাষতের নামাজ আদায় করো, কখনো 2 সাদকা দান করো, কখনো জিকির আজকার করো, কখনো মানুষকে পথ দেখায় দাও, কখনো নিকর্ম করো। বলে 5 ওয়াক্ত ফরজ বিধানের পর বাড়তি কিছু নেক কাজ করার নাম হলো নেককার। যেই বান্দা নামাজও পড়ে আবার মানুষকে দ্বীনের পথে ডাকে, ওই বান্দা নেককার। নেক কাজ করার জন্য বেশি সময় দরকার নাই, লক্ষ লক্ষ টাকা খরচ করা দরকার নাই। নবী বলেন কোন মুমিনের সঙ্গে হেসেও যদি কথা বলে, আমার আল্লাহ তার আমলনামায় সাদাকার সমপরিমাণ সওয়াব লিখে দেন। এটা নেক কাজ, হেসে কথা বলা। আমরা তো হাসি মুখে কথা বলা ভুলেই গেছি। কেউ কথা বললে ভাব ধরা, চোখ মুখ লাল কইরা, নিচের দিকে তাকায়, মোবাইল টিপে টিপে, কত রকম আমাদের কথা। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একটু হাসি দাও। কেউ কারোর সঙ্গে দেখা করে সালাম দিল, হ্যাঁ একটু হাসি দিয়ে দাও, একটা হাসি দিলেই বাশাশাতুল ওয়াজহি সাদাকা। রাসূল বলেন কেউ যদি একটু হাসি মুখেও কারো দিকে তাকায় তা আল্লাহ পাক তার সদকার সওয়াব দান করে দেন। নেক কাজের একটা ঘটনা আপনাদেরকে শোনাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ছোট্ট ঘটনা, বহু আগের জামানায় এক আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়, সারা জিন্দেগি আল্লাহর বান্দা কোনো ইবাদত করে নাই, গুনাহ করছে, আল্লাহকে কোনোদিন ডাকে নাই, সারা জিন্দেগি গুনাহ করলো। এই আল্লাহর বান্দা রাস্তা দিয়ে হেঁটে যায়, যেতে 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 হঠাৎ করে তাকায় দেখে মরুভূমিতে একটা কুকুর জিহ্বাটা এই পর্যন্ত বের করে পানির পিপাসায় পড়ে আছে, যেন এক্ষুনি তার মওত হয়ে যাবে। আল্লাহর বান্দা মওত হবে হবে ভাব, যখন নাকি কুকুরটাকে দেখলো এই হালত, আল্লাহর সওয়াবের সন্তুষ্টির আশায় এই বান্দা যে এই কাজটা করছে এরকম নয়। আল্লাহর বান্দা চিন্তা করলো একটা নিকৃষ্ট প্রাণী কুকুর, কুকুরটা পানির পিপাসায় এই জায়গায় কাতরায়, এই কুকুরটাকে একটু পানি পান করানো আমার একটা দায়িত্ব, মানবিক দায়িত্ব। এই মানবিক দায়িত্ব থেকে কুকুরের প্রতি দয়া দেখাইলো। আল্লাহর বান্দা তালাশ করতে 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 একটা কুয়ার মাঝখানে গেল, কুয়ার সামনে গেল, নিজের মোজাটা খুলে কুয়ার ভিতর থেকে পানি উঠায় নিজে পানি পান করলো। কুকুরকেও পানি পান করানোর জন্য কুয়ার থেকে পানি উঠাইলো। আল্লাহর বান্দা কুকুরের সামনে যায়, কুকুরটাকেও পানি পান করায় দেয়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতের রহমতের সাগরে ঢেউ উঠে যায়। কেন জানো? আল্লাহ বলেন এ পয়গম্বর, এই বান্দাটা একটা সৃষ্টির সেরা জীব নয়, সেরা জীব হয়ে নিকৃষ্ট প্রাণী কুকুরকে পানি পান করানোর জন্য দিনের ভিতরে দয়া লাগলো। আমি আল্লাহ ঘোষণা করলাম, আমি আল্লাহ ওই বান্দাকে দয়া করে মাফ করে জান্নাত লিখে দিলাম। সারা জিন্দেগি কোনো গুনাহ মানে ইবাদত করে নাই, খালি গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ, গুনাহ আর গুনাহ। এই গুনাহগারের হালতের ভিতরেও আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন এই ব্যক্তিটা শুধু কুকুরকে একটু পানি পান করে দিছে, এতটুকুই, আর কিছু না। এতটুকুনের কারণে রাসূল বলতেছেন সাহাবারা, আল্লাহ বলেন একটা স্বাভাবিক কুকুরকে পানি পান করেছে, তার মানে তার দিলে দয়া আছে। সে যদি কুকুরকে দয়া করতে পারে, আমি আল্লাহ তার মতো ইনসানকে কেন দয়া করবো না? তারে বলে দাও আমি তারে মাফ করে দিলাম, যাও। তাহলে কুকুরকে পানি পান করায় মানুষ জান্নাতে যেতে পারে। আবার অনেক সময় নামাজি কালামি হয়েও জান্নাত যেতে পারে না। কেন? বলে যেটা করতেছে বা ইবাদত করে এগুলো সব বান্দাকে দেখানোর জন্য করে, আল্লাহর জন্য না। এই জন্য নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তুমি তোমার ঈমানকে সহি করো, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প আমলের কারণে তোমাকে নাজাতের জন্য বন্দোবস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। অল্প আমল, বেশি দরকার নেই। রাতকে রাত তাহাজ্জুদের দরকার নাই, রাতকে রাত কোরআন তেলাওয়াতের দরকার নাই, রাতকে রাত জিকিরের দরকার নাই। অল্প আমল করো তো নাজাতের উসিলা হয়ে যাবে। এজন্য রাস্তা দিয়ে হাঁটতেছেন, কাউকে দেখছেন, একটা সালাম দিয়ে দিবেন, নেক কাজ। কোন একটা মুরব্বী বয়োজ্যেষ্ঠকে হেঁটে যেতে দেখতেছেন, তো তাকে হাতের ভিতরে একটা মনে করেন 5 কেজি ওজনের বাজারের ব্যাগ আছে, আপনি বলবেন কাকা দেন ব্যাগটা, আমি একটু আলগায় দিই। কই যাবেন? ওই 1 কিলোমিটার দূরে, দেন ব্যাগটা একটু নিয়ে নিজে একটু হেঁটে আরেকজন মুরব্বীর বোঝা একটু আগায় দেন। আপনি দুনিয়াতে কারো বোঝা আগায় দিবেন,
আল্লাহ পাক আপনাকে জান্নাতে যাওয়ার জন্য গুনাহের বোঝা আল্লাহ নিজে আদায় দিয়া তারপর আপনাকে জান্নাত দিয়ে দিবে। আপনি কারো বোঝা বহন করবেন তো আল্লাহ আপনার বোঝা বহন করে দিবে, শেষ। দুনিয়াতে আপনি হয়তো 5 কেজি ওজনের বোঝা বহন করছেন, আল্লাহ পাক জাহান্নামে আপনার সমস্ত কোটি কোটি গুনাহের বোঝা বহন করে দিয়ে দিবে, কিন্তু আপনাকে তো আগে দিতে হবে। এই জন্য নিয়ত করেন। ওলামা একরাম দেখেন অথবা বয়োজ্যেষ্ঠ দেখেন, যাকেই দেখেন, একটু দেখার পরে হাতে কোনো ব্যাগ দেখলে বা অন্য কোনো কিছু দেখলে বলবেন যে দেন আমার কাছে একটু আগায় দিই, এটা সওয়াব। আল্লাহ নবী বলেন আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা। কোন মুমিন যদি কোন মুমিনের সঙ্গে ভালো আচরণ করে, অর্থাৎ ভাই জিজ্ঞাসা করলেন দেখা হয়েছে, ভাই আপনার পরিবার কেমন আছে, আলহামদুলিল্লাহ। কেউ অসুস্থ আছে কিনা, বলে না। সে ব্যবসা বাণিজ্য কেমন চলতেছে এখন, বলে তো আলহামদুলিল্লাহ ভালো আছি। কোনো সমস্যা হলে বললেন টইলেন আমারে, আচ্ছা ঠিক আছে বলবো। এই যে একটুখানি কনভারসেশন, একটু কথোপকথন, এতটুকুনের বরকতে আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব বলেন সদকার সওয়াব মিলে যায়। আল কালিমাতুত তাইয়্যিবাতু সাদাকা, নেক কথা বলা, মানুষের সঙ্গে একটু উত্তম কথা বলা, এগুলো সদকার সওয়াব। তাহলে সমাজে আমরা নেক কাজ করি না, আমরা নেক কাজ ছেড়ে দিচ্ছি। কোন মানুষ অটোতে উঠলেন, দুপুরবেলা আপনার বাসায় নামবেন, আপনি চিন্তা করলেন যে দেখ মুরব্বী মানুষ, জিজ্ঞাসা করি খাইছে কি খাইছে না। আপনি যদি জিজ্ঞাসা করেন বাবা খাইছেন, যদি বলে না খাই নাই, তা চলেন আমার বাসায় তো একটু ডাল ভাত কিছু রান্না করা আছে, আপনি সহ একটু বাসার ডাল ভাতটা খাই। একটা রিক্সাওয়ালা, একটা ভ্যান চালক, এরকম একটা মানুষকে যদি আপনি মন থেকে একটু খাবার মেহমানদারি করান, বলেন তো এটা সওয়াব না গুনাহ? এই যে রমজান আসতেছে, সওয়াব কামানোর মাস রমজান। রমজান হচ্ছে বান্দার আমলের গাছ থেকে ফল পেড়ে খাওয়ার মাস। একটা রজব, শাবান, রমজান। আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। নবী দোয়া শিখিয়ে দিয়েছে। আমরা তো নির্বাচনের কারণে রমজানকে কই যে রাখছি আল্লাহ মাবুদ জানে। রমজান যে এবার কি হয় আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু অন্যান্য বছর কিন্তু এই সময়টা একটা রমজানের আমেজ আমাদের দিলে কাজ করত। এবার আর রমজানের কথা মনেও নেই পাবলিকের। এখন থেকে চিন্তা করেন রমজান আসতেছে। রজব মাসটা হইল আমলের গাছে চারা লাগানোর মাস, আমলের চারা লাগানোর গাছের মাস। মানে আমলের গাছের চারা লাগাবো রজবে। মুফাসসির একরাম বলেন আমলের গাছের চারায় পানি দেব শাবানে, তো এটা একটু একটু বড় হবে। আর যখন বড় হবে রমজান আসবে, তো তখন আমলের ফলগুলো পেড়ে পেড়ে পকেটে ঢুকাবো। অর্থাৎ নফল ইবাদত করবো তো আল্লাহ পাক ফরজের সমপরিমাণ সওয়াব দান করবেন। ফরজ করবো তো আল্লাহ পাক 70 থেকে 700 গুণ বৃদ্ধি করে সওয়াব দান করে দিবেন। আমরা রমজান আসতেছে, নিয়ত করব প্রতিদিন নেক কাজ করব। একটা হোক, 2টা হোক, 10টা হোক, 20টা হোক, নেক কাজ করবেন প্রতিদিন। প্রত্যেক দিন একজনকে একটু ইফতারি করাবেন। কি দিয়া? বলে খেজুর দিয়া। কি দিয়ে? একটু বুট দিয়ে। কি দিয়ে? একটু মুড়ি দিয়ে। এখন তো খেজুর, মুড়ি, এরপরে ফল ফলাদির আইটেম 5টা না থাকলে ইফতার কোনো বাসায় দিলে কয় ফকির নি আমার ইফতার দিতে এসে, মনে হয় আমি না খেয়ে আছি। অথচ একটা রোজাদারকে একটু পানি পান করায় ইফতার করাইলেও ওই রোজাদার অবস্থায় যে সওয়াব পাইলো সেম সওয়াব আল্লাহ পাক যে তারে খাওয়াইলো তারে দান করে দিবেন। অর্থাৎ আপনার 2টা রোজার সওয়াব হবে, একটা আপনার আর একটা যারে পান করাইছেন তার। একটু পানি হইলেও তোমরা খেজুর মেহমানদারি করো, একটা খেজুর হইলেও তোমরা খাওয়াও। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ। এই জন্য রমজান আসতেছে, একটু বেশি বেশি মানুষকে মেহমানদারি করাবো। রমজান আসতেছে, এটা মাথায় নেব না যে তরমুজ দেওয়া লাগবে, আম দেওয়া লাগবে, কাঁঠাল দেওয়া লাগবে, লিচু দেওয়া লাগবে, ফল ফলাদি দেওয়া লাগবে। না, এটা দরকার নেই। আপনি একটা খেজুর দেন, একটু পানি দেন, একটু বুট দেন, একটু মুড়ি দেন, সুন্নত পালন নিয়তে পাঠান। এখন সে কি মনে করলো এটা তার হিসাব। সে ফকির মনে করলো, সে নিজে ফকির, আপনি না, আপনি সওয়াব কামাইছেন। একটু দুধ খাওয়ান। রাস্তায় যে সমস্ত পথচারীরা হাঁটে, অনেক সময় পথচারীরা রোজা রাখা অবস্থায় দেরিতে পৌঁছে বাসায় তো ইফতার করতে পারে না। আপনি দেখেন এরকম কেউ আছে কিনা, আপনি তার হাতে একটু ইফতার ধরায় দেন। এগুলো নেক কাজ। রাস্তা দিয়ে হাঁটতেছেন, একটা কি বলে কলার ছলকা পড়ে আছে। রাসূল বলেন ঈমানের 70টার বেশি শাখা আছে। আদনাহা ইমাতাতুল আদা আনিত তরিক।
ইমানের 70টার বেশি শাখার ভিতরে